আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছেন আপনারা মেহরবানি করে বসে যান, আপনারা বসে পড়ুন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বাইরে রাস্তাঘাটে ঘোরাফেরায় আছেন মেহরবানি করে বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। এখানে আমি এক একজনকে এক একটা বিষয় দিয়েছে দেখতে পেলাম, তা আমাকে একটা বিষয় দিয়েছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আউলিয়া কিরামের মুহাব্বতের ফজিলত, অনেক লম্বা ওয়াজ। যা হোক, তা আমাকে একটা বিষয় দিয়েছেন ঈদে মিলাদুন নবীর উপরে, তো কিছু কথা বলবো। আসলে আমি ছোট মানুষ, এলেম কালাম তেমন নাই, তেমন আমল নাই, কণ্ঠ নাই, কি বলেছে এখন তো অনেক কিছুর প্রয়োজন, এত বেশি নাই বলে আমি মনে করি। তারপরেও আল্লাহ যদি দয়া করেন, মদিনাওয়ালা নবী যদি দয়ার নজর দেন, আপনারা সবাই যদি দোয়া করেন, আমি ঈদে মিলাদুন নবী যে বিষয়টা দিয়েছেন বিষয়ের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমি সহ সবাইকে শুনে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। আসুন, আসলে বিষয় দেওয়াটা ভালো, যে বিষয় দিবে ওই বিষয়ের উপর আলোচনা করবে, এদিক ওদিক যাবে না, এটা সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। আসুন, আমি কোরআনুল কারীমের মুখতাসার একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। अल्लाह बोलें बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से एक नूर आया। আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে কি এসেছে? একটু জোরে বলেন না বাবা, কি এসেছে? নূর এসেছে। এই কথা কার? আল্লাহর। আল্লাহ বললেন নূর, আর আমাদের দেশে কিছু মোল্লারা বলে মাটি। নাউজুবিল্লাহ, তো জোরে বলবেন না। আল্লাহ বলেন নূর আর মোল্লা বলতেছে মাটি। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের আপনার তাফসীর প্রায় 10টা তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীর এগুলো। সেগুলোর মধ্যে বিশেষ করে সাহাবী রাসূল মুফাসসিরুল কোরআন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নূর দ্বারা আমার নবীকে বুঝিয়েছেন। তাহলে আমাদের আকীদা হলো আমার নবী কি মাটি না নূরের? আল্লাহ পাক যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন বলুন। আমার ভাইরা আসুন, এজন্যই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত अच्छे रेजा प्यारे रेजा ইমাম আহমদ রেজা খান ফাজিল বেল্লভী বড় সুন্দর বলেছেন। আলা হযরত বড় চমৎকার ভাবে বলেছেন। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি নয়, আপনার নসল দিয়ে যারা আসবে তারা সবাই নূর। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तो ही आईने नूर तेरा, सब घराना नूर का। सलात সকল বলি মারহাবা। আসুন আমার ভাইরা, আমার নবীজির ঈদে মিলাদুন নবী ফজিলত সম্পর্কে আমাকে বিষয় দিয়েছেন। আসুন ঈদ মিলাদুন নবীর ফজিলত সম্পর্কে আমরা একটু জানব। বিশেষ করে মুহাদ্দিস ইমাম ইবনে জাওজি, ওনার কওল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যিনাদের কলমের মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, তিনি কি বলছেন? ইমাম ইবনে জাওজি তিনি বলেন, ওয়ায়াতামুন্না ইহতিমামান বালিগান আলা সিমাই والقراءة لمولد النبي সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, وينالون بذلك أجرا جزيلا وفوزا عظيما।
একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? গভীর মনোযোগ। ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যারা ঈদ মিলাদুন নবী মাহফিল যারা সাজায়, এ আমার রায়পুরের মুরব্বী বাবারা, এ যুবক, ঈদ মিলাদুন নবী মাহফিল যারা সাজায় আমার নবীর ভালোবাসায়, নবীজির মুহাব্বতে, আমার নবীজির মুহাব্বতে যারা ঈদ মিলাদুন নবী সাজায়, মাহফিল সাজায়, মানুষকে দাওয়াত দেয়, তাবরুকের ব্যবস্থা করে, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আজরান জাজিলা ওয়া ফাওজান আযীমা। এরকম ঈদ মিলাদুন নবী যারা মাহফিল সাজাইবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক অনেক ফজিলত আমার আল্লাহ তাদেরকে দান করবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। গভীর মনোযোগ। শুধু তাই নয়, তিনি আরো বলেন, ইবনে জাওজি আরো বলেন, মিন হাওয়াসিহি আন্নাহু আমানুন ফি যালিকাল আম ওয়া বুশরা আজিলাতান বিনাইলিল বাগিয়া ওয়াল মারাম। ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তিনি আরো বলেন, যারা ঈদ মিলাদুন নবী মাহফিল যারা সাজায়, ঈদ মিলাদুন নবী মাহফিল যারা করবে, এ মুরব্বী বাবারা, এ যুবক, ঈদ মিলাদুন নবী মাহফিল যারা সাজাইবে আমার নবীজির মুহাব্বতে, যারা মিলাদুন নবী মাহফিল সাজাইবে, মাহফিলে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বছর নিরাপদের মধ্যে রাখবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক বছর পর্যন্ত কিসে রাখবে? নিরাপদের মধ্যে রাখবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, গভীর মনোযোগ। ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো সুন্দরভাবে বলেন, তিনি কি বলেন, আন্নাহু আমানুন তামুন ফি যালিকাল আম ওয়া বুশরা তাআজ্জালা বিনাইলিন মা ইয়ানবাগি ওয়া ইয়ারাম। তিনি আরো সুন্দর বলেন, যারা ঈদ মিলাদুন নবী মাহফিল সাজায়, যারা নবীজির মুহাব্বতে ঈদ মিলাদুন নবী মাহফিল সাজাইছে, ঈদ মিলাদুন নবী মাহফিল করে আমার নবীজির মুহাব্বতে যারা মিলাদুন নবী মাহফিলে আসে, মিলাদুন নবী মাহফিলে তো শরীক শামিল হয়ে ঈদ মিলাদুন নবী মাহফিলকে যারা সাজায়, আল্লামা ইমাম সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরো সুন্দর বলেন, তিনি বলেন শুধু তাই নয়, আমার আল্লাহ তাদেরকে ভালো খুশির খবর আমার আল্লাহ ওনাকে দান করে দেয়। খুশির খবর পাইবেন যারা ঈদে মিলাদুন নবী মাহফিলে যারা শরীক শামিল হয়, যারা ঈদে মিলাদুন নবী মাহফিল করে সাজায়। ফায়দা আছে না নাই? আমি বিষয়ের বাইরে বলবো না, বিষয় দিয়েছে একটা বলবো আর একটা এরকম বলবো না। আমাকে বিষয় দিয়েছে ঈদ মিলাদুন নবীর ফজিলত, আউলিয়া কেরামের মোহাব্বত, এই বিষয়ের উপর আলোচনা করব। আপনারা কি বিরক্ত হবেন বাবা? বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একটা হাদিস শুনুন, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবীজি যেই দিন ঈদ মিলাদুন নবী হয়, আমার নবীজির ঈদ মিলাদুন নবী হওয়ার পরে দুনিয়ার সমস্ত কিছু খুশি, একমাত্র একজন নারাজ। বলেন তো সে কে? শয়তান। কথা বলেন ঠিক কি না? সেই দিন নবীজির মিলাদুন নবী যখন হলো, এটা বুখারীর হাদিস, কিস্তা গল্প নয় বাবা। আবু লাহাবের একজন দাসী ছিল যার নাম সুয়াইবা। ওই সুয়াইবা দৌড়ে দৌড়ে আবু লাহাবের কাছে চলে গেল। এমনি পে আবু লাহাব, শুনছেন নাকি খুশির একটা খবর? বলে কি হয়েছে? ওই সুয়াইবা বললেন, ও মুনিব আবু লাহাব, আজকে সোমবার দিন, বাড়ির রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় আপনার ভাই যিনি ইন্তেকাল করেছে আব্দুল্লাহ, সেই আব্দুল্লাহর ঘরে মা আমেনা
রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই হুজরা পাকে আজকে পূর্ণিমা রজনীর চাইতে আরো বেশি সুন্দর একজন সন্তানের আগমন হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আবু লাহাব আপনি ভাতিজা পেয়েছেন, আপনি ভাতিজা পেয়েছেন, একজন ভাতিজা আপনি পেয়েছেন আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন না। আমি তো মা আমেনার পরে আমেনা শব্দটা বলার পরে আমি কি বললাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা বললাম। কিছু আলেম নামের কিছু জাহেল মূর্খ মৌলবী আছে যারা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেই না, তারা মা আমেনাকে আরো জাহান্নামী মনে করে। নাউজুবিল্লাহ বলে। তারা মা আমেনাকে তারা ঈমানদার মনে করে না। যদি বলেন নাউজুবিল্লাহ। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের আকীদা হলো, আরে আমার নবীজির নূর যারা যারা বহন করেছিল তারা সবাই ছিলেন নূর। কথা বলেন ঠিক না? আমার নবীজির আম্মা জান আব্বা জান তারা মুশরিক ছিলেন না, তারা সবাই ঈমানদার ছিলেন, মুমিন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আরে আমেনা নাম কি? আমেনা ঈমান আনলেওয়ালা, তার মানে ঈমানদার। নামের মধ্যেই তো প্রকাশ পায় যে তিনি একজন ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আকীদা হলো সেই আমার নবীজির আম্মা জান। আরে বেকুবের দলেরা বুঝে না যে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছের খেয়েছিল সেই মাছকে আরেকটা মাছ খেয়েছিল, যদি সেই মাছ সেটা যদি এত দামি হয়, যদি জান্নাতি হয়, আরে রহমতুল্লিল আলামিন নবী ইউনূস নবী নয়, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, শ্রেষ্ঠ নবী, সেই নবীকে যেই রহম যেই মা গর্ভে ধারণ করেছে, যেই মা রহমের মধ্যে রেখেছে, সেই মা কি কখনো জাহান্নামী হতে পারে? আমাদের আকীদা হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমায় ওনাদের ব্যাপারে কি বলেছেন? আমার আল্লাহ বলেন যে যারা যারা হে হাবিব আপনাকে যারা যারা বহন করেছিল, আপনার নূর যাদের কাছে কাছে ছিল, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, তারা সবাই সিজদাকারী ছিল, তারা সবাই ঈমানদার ছিল, তারা বেঈমান ছিল না। কথা বলেন ঠিক কি না? সুতরাং যারা এই কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলেন আমাদের কোনো সম্পর্ক নাই। আমার বাবাজিরা গভীর মনোযোগ, ঈমানদার তো তারা একটা যুক্তি দে। কি যুক্তি দে? বলে আমার নবীজি নবুয়তের আমার নবীজি দাওয়াতের আগেই ওনাদের ইন্তেকাল হয়েছে। একটা দলিল তারা পেশ করে আমার নবীজি নবুয়ত প্রকাশের আগেই অর্থাৎ জাহিলিয়া যুগেই ওনাদের ইন্তেকাল হয়েছে। অথচ সেই সময়েও কিছু কিছু লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করত, যারা আল্লাহর উপর ঈমান যাদের ছিল, মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা গুলো তারা করত না। সেই হানিফ সম্প্রদায় তখনও কিন্তু নেককার মানুষেরা আল্লাহর উপর বিশ্বাস রাখতো যে মানুষ তখনও ছিল। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত নেককার মহিলা, জিনার রহিমে পাকের মধ্যে আমার নবীজির নূর ছিল। সেই এই যে কেমন লাগে কথাটা? আপনাকে আমাকে যদি কেউ বলে যে আপনার মা জাহান্নামী, আমার মাকে জাহান্নামী বললে আমার খারাপ লাগবে কিনা? কথা বলে লাগবে কিনা? আমার নবীজির আম্মা জান মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির সদ্দি আব্বা জান, ওনাদের ব্যাপারে যদি এরকম কটূক্তি করা হয় আমার নবী কষ্ট পায় কি পায় না? কথা বলেন পায় কি পায় না? আজ দাড়ি রেখে সেই মৌলানারা বড় বড় গর্দান নিয়ে
তারা আজ আমার নবীজির আম্মা জান আব্বা জানের ব্যাপারে ওনাদেরকে জাহান্নামী বলতেছে, নাউজুবিল্লাহ বলে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমরা ওনাদেরকে বলবো যে একটু গবেষণা করুন, নবীজির শানে বেয়াদবি করিয়েন না। আমার নবীজি কষ্ট পায় এমন কোন কথা বলবেন না। যদি বলেন নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পায়, কথা বলেন ঠিক না? আমি গালি দিই নাই, যারা বুঝে না আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত আল্লাহ তাদেরকে দান করুক, আমিন বলে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আমি তাদের জন্য দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের দোয়াকে যেন কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরাম, আমার নবীজির সেই নূর যারা যারা বহন করেছিল, বাবা আদম আলাইহিস সালাম থেকে আমার নবীজির নূর যারা যারা বহন করেছিল, তারা সবাই কি ছিলেন? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন বলছে তারা সবাই ছিলেন সিজদাকারী, তারা সবাই ছিলেন মুমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির আম্মা জান আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির শ্রদ্ধেয় আব্বা জান, আমার নবীজির শ্রদ্ধেয় আব্বা জান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনই হলেন জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো বিশ্বাস। আমার বুঝে আসে না বাবারা তারা কেমনে বলে। তারা একটা দলিল দেয়, কি দলিল দেয় জানেননি? গভীর মনোযোগ। আমার নবীজি যখন আমার নবীজির আম্মা জান আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই কবরের পাশে যখন জিয়ারত করতে লাগলেন, আমার নবীজিকে আমার আল্লাহ বললেন, হে রাসূল, আপনি মাগফিরাত কামনা করবেন না, আপনি আপনার মায়ের মাগফিরাত চাইবেন না, ক্ষমা চাইবেন না। তো ওনারা নিয়ে গেল কোন দিকে জানেননি? বলে আল্লাহ যে মানা করেছে ক্ষমা না চাওয়ার জন্য, সুতরাং তিনি জান্নাতি নয়। নাউজুবিল্লাহ বলে। আরে আমার আল্লাহ সেই জন্য বলে নাই, আমার আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার মায়ের জন্য ক্ষমা চাইতে হবে না, আপনার মা তো ক্ষমা প্রাপ্তই, আপনার মা তো জান্নাতি, ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? আসলে যারা আশেক তারা প্রশংসা দেখে, আর যারা দুশমন তারা দোষ খুঁজে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, হে রাসূল, এই যে আমরা তো দোয়ার মধ্যে এরকম বলি, কখনো এরকম বলি না, কিরকম? আল্লাহ গরিবে নওয়াজকে আপনি মাফ করে দেন, এরকম বলি নাকি? বলি না। যারা ওলি আল্লাহ, আমরা তাদের ব্যাপারে বলি না, এরকম দোয়া করি না, কিরকম? আল্লাহ অমুক অলির গুনাহ মাফ করে দাও, এরকম আমরা বলি না। কেন বলি না? কারণ তারা তো জান্নাতি, আমাদের আকীদা হলো তারা জান্নাতি মানুষ, সেজন্য তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করি না। আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনার মায়ের জন্য ক্ষমা চাওয়া লাগবে না, আপনার মা তো জান্নাতি, ক্ষমা চাওয়ার দরকার নাই, কথা বলেন ঠিক না? আল্লাহ ওহী নাজিল করলেন একটা, ওই জালেমরা, ওই মূর্খ মৌলবীগুলো বুঝলো আরেকটা, কথা বলেন ঠিক না? এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আমার নবীজি আব্বা জান আম্মা জান দুজনেই হলেন জান্নাতি। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহর কোরআন বলছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে রাসূল, আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা সবাই সিজদাকারী, তারা সবাই হলেন জান্নাতি। যারা নূর, আপনার নূর যারা বহন করেছে তারা সবাই জান্নাতি, কথা বলে ঠিক না? আপনারা কি রাগ করছেন বাবা? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আসুন, আমার ঈদে মিলাদুন নবীর উপরে কথা বলছিলাম। আমার নবীজির আম্মা জান খাতুনে জান্নাত, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির আম্মা জান ওনার রেহেমে পাক থেকে সুবহ সাদিকের সময় যখন আমার নবীজির আগমন হলো, সুবহানাল্লাহ বলেন, কি হলো? আগমন যখন হলো, তখন সেই
আবুল আহাবের দাসী সুয়াইবা দৌড়ে দৌড়ে আবুল আহাবের কাছে চলে গেলেন। আবুল আহাবের কাছে চলে গেল। আবুল আহাবকে বললেন, মুনিব আপনি কি শুনছেন নি, আপনি কি জানেন নি আপনার যে একজন বায়া ছিল যিনি ইন্তেকাল করেছে, যার নাম হলো আব্দুল্লাহ। আর উনি বললেন, মুনিব আপনার ভাই আব্দুল্লাহর ঘরে মা আমিনার রেহমা পাক থেকে সুবহে সাদিকের সময় সোমবার দিন, আজকে পূর্ণিমার রজনীর চাইতে সুন্দর, আরো বেশি সুন্দর একজন নূরানী একজন সন্তানের আগমন হয়েছে। আবুল আহাব এই কথা যখন শুনলেন, আবুল আহাব খুশি হয়ে যায়। আবুল আহাব বড় খুশি হয়ে গেল। আবুল আহাব বললেন, সুয়াইবা রে, এত সকালবেলা মারে সকালবেলা কত সুন্দর একটা সুসংবাদ শোনাইলি, আমার বাতিজা হয়েছে। এ সুয়াইবা শোনাইলি, সুন্দর একটা খুশির সংবাদ শোনাইলি। এ সুয়াইবা, আমি আবুল আহাব খুশি হয়ে গেলাম, যারে যা। এই আবুল আহাব বললেন, ও সুয়াইবা যারে যা, আজকে আমি আবুল আহাব তোমারে আজ থেকে আজাদ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার আর দাসী রাখলাম না, গোলাম রাখলাম না, আজকে এই সুসংবাদটা শোনানোর কারণে আমি তোমারে আজাদ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস। এবার কি বলছে দেখেন, ফালাম্মা মাতা, ফালাম্মা অতঃপর যখন মাতা মারা গেল আবু লাহাবিন, আবু লাহাব, উরিয়াহু বাদু আহলিহি, উরিয়াহু বাদু আহলিহি, তার পরিবারের আহালের একজন তাকে স্বপ্ন দেখলেন। ওমা, আবু লাহাব মারা জনের পরে ওনার পরিবারের আহালের, তার মানে ওনার আত্মীয় স্বজনের ভিতরে একজন ওনাকে স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? একজন, তিনি কে? বুখারী শরীফ সরা যখন করবেন, সেই বুখারীর মধ্যে লেখা আছে, বুখারী শরীফ মেন যে বুখারী শরীফ, এটার মধ্যেও এই শব্দের নিচে ওনার নাম উল্লেখ করেছে, ওয়াহুয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্ন দেখলেন, আবু লাহাবের স্বপ্ন দেখলেন। আর আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি স্বপ্ন দেখলেন আবু লাহাবরে। আবু লাহাবের স্বপ্ন দেখার পরে ওনাকে বললেন, এ ভাই আবু লাহাব, একটু করে বলে দাও তুমি ইন্তেকাল করেছো, মারা গেছো। এ আবু লাহাব মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে গেছো। ভাই আবু লাহাব রে, কি অবস্থায় আছে তো জানি না, একটু করে বলো না কোন অবস্থায় আছো, মারা যাওয়ার পরে তোমার অবস্থা কি রকম একটু বলে আমাদেরকে জানায়া দাও না। এবার আবু লাহাব বলেন, এ ভাই আব্বাস, আমি মারা যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন নবীর সেই কালমা না পড়ার কারণে, সেই নবীর কষ্ট দেওয়ার কারণে আমার এত বেশি আযাব হয়, প্রতিদিন আমার উপরে কঠিন আযাব চলে। তবে আমি আবু লাহাবের সপ্তাহের মধ্যে একটা দিন আমি বড় শান্তির মধ্যে থাকি, সপ্তাহের মধ্যে একটা দিন আমি বড় শান্তিতে থাকি। হযরত আব্বাস বলেন, ও ভাই আবু লাহাব, কোন দিন তুমি শান্তিতে থাকো, কি রকম শান্তি পাও? বলে, ভাই আমি শান্তি পাই সেই দিন, তার নাম একটা দিন সপ্তাহের মধ্যে একটা দিন আমি শান্তি পাই, সেই দিন তার নাম হলো সোমবার দিন। বলেন না সুবহানাল্লাহ। সেই দিনটার নাম কি? সোমবার দিন। সেই সোমবার দিন আমি আবু লাহাব একটু শান্তি পাই। আবু লাহাব রে, কি জন্য তুমি শান্তি পাও, কি কারণে তুমি শান্তি পাও? আবু লাহাব বলে, দুনিয়ার মানুষ গো, এই জন্য আমি শান্তি পাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এ ভাই আব্বা, এ ভাই আবু লাহাব, একটু বলো, আমি আব্বাস একটু জানায়া দাও কি জন্য তুমি শান্তি পাও, কি কারণে শান্তি পাও? আবু লাহাব বলেন, এ ভাই আব্বাস, আমি
আলম সেই দিন থেকে শান্তি পায় একটা কারণে, সেই কারণটা হইল যেই দিন রহমতুল লিল আলামিন দয়াল নবীজির পৃথিবীর জমিনে আগমন হলো। আমার নবীজির ঈদে মিলাদুন নবী হয়েছে সোমবার দিন সকালবেলা। আমার নবীজি সুবহে সাদিকের সময় রহমতুল লিল আলামিন নবীর যখন আগমন হলো, আবু লাহাব বলেন ভাই আব্বাস, আমার দাসী সুহাইবা দৌড়ে দৌড়ে আমার ঘরে চলে আসলো, এসে বললেন মুনিব শুনছেন নি ভালো একটা খুশির খবর? বলে কিসের খবর? বলে খবরটা হইল ও মুনিব, সেই খুশির খবরটা হইল আপনার ভাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইন্তেকাল করেছে, সেই আব্দুল্লাহর ঘরে মা আমেনার রেহেমে পাক থেকে আজ সকালবেলা সোমবার দিন আপনার সেই ঘরের মধ্যে পূর্ণিমা রজনীর চাইতে সুন্দর একজন সন্তানের আগমন হয়েছে। তার মানে আপনি একজন বাতিজা পেয়েছেন, আপনি একজন বাতিজা পেয়েছেন। এই বাতিজার খুশির খবর যখন আমার জানাইল, আর আমি বললাম এ সুহাইবা জানে যা, জানে যা, আমি তোর আজকে আজাদ করে দিলাম। এই কথা বলার পরে সেই দিন সে আজাদ হয়ে গেল, সুহাইবাকে আজাদ করে দিলাম। যখন আমি যখন মারা যাই, খবরে যখন আমি গেলাম, সেই সোমবার দিন যখন আসে, সেই আঙ্গুল দিয়ে একটু পানি বের হয়, আরেক রিওয়ায়াত আসছে একটু মধু বের হয়, সামান্য পানি, সেইগুলো যখন বের হয় এগুলো আমি খাই, এগুলো খাইয়া আমার আজাব হালকা করে দেওয়া হয়, সেই হালকা করে দেওয়া হয় আমার আযাবটা। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের উপরে সেই দিনটার জন্য একটু স্যাক্রিফাইস করে দিলেন, আযাব হালকা করে দেন। আমার আল্লাহ বলেন এ আবু লাহাব আমার নবীজির খুশি হইয়া, আগমনে খুশি হইয়া দাসী সুহাইবারে আজাদ করে দিলি। ও আবু লাহাব রে, নবীজির আগমনে খুশি হইলি, ঈদে মিলাদুন নবীতে খুশি হইলি, এই জন্যই আমি আল্লাহ সেই সোমবার দিনে তোর কবরের আযাব আমি আল্লাহ হালকা করে দিলাম। আল্লাহু আকবার। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এ মুরব্বী বাবারা, এ যুবক, আবু লাহাবের মতো কত্তর কাফের যার বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, একটা সূরা যার বিরুদ্ধে নাযিল হয়েছে, আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ যার বিরুদ্ধে একটা সূরা নাযিল করেছে, সূরা লাহাব, সেই কত্তর কাফের, সেই কত্তর কাফের হইয়া নবীর আগমনে খুশি হইয়া যদি কবরের ভিতরে যদি ওনার জন্য আযাব হালকা হইতে পারে, আমরা ঈদ মিলাদুন নবী মাহফিল করলে, ঈদ মিলাদুন নবী মাহফিল আসলে, শরীক শামিল হইলে, ঈদ মিলাদুন নবী মাহফিল সাজাইলে আমাদের জন্য আমার আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। হুজুর তাশরীফ এনেছেন, এদেশের সুন্নিয়তের যার বিশাল অবদান, আল্লামা আবুল কাসেম নুরি হুজুর কিবলা। আমরা যখন 2009-এর দিকে যখন জামিয়ায় ভর্তি হলাম, তখন আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের আমাদের এরম ভাই, তখন ওনার নেতৃত্বে, মাসুমের নেতৃত্বে, হুজুরের সংগঠনে আমরা ছিলাম। পদ্মারাট সেখানে হুজুরের অফিস ছিল, আমরা নাচ শিখতাম, এগুলো অনেক দেরির কথা। তো হুজুর তখন আমাদেরকে সেখানে নাচের, সেখানে সবাইকে নাচ শিখাইতেন, সুন্দর দিক নির্দেশনা দিতেন, সুন্নিয়তের মাযহাব মিল্লতের হুজুর গোটা জিন্দেগিটা সুন্নিয়তের ময়দানে কাটিয়ে দিয়েছেন।
এখনো পর্যন্ত হুজুরের খেদমত জারি আছে। আমরা দোয়া করি যতদিন হুজুরের হায়াত থাকবে সুন্নিয়ত মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে যেভাবে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের এই খেদমতটুকুকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত যে মাদ্রাসাগুলো হলো, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা দায়েম আর কায়েম যেন আল্লাহ রাখেন, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। হুজুরের নেক হায়াত কামনা করছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আপনাদের আমাদের সকলে মন ভরে দিল ভরে আলোচনা শুনবেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা গুরুত্বপূর্ণ তাকরীর ও তানবীর পেশ করবেন। বিশেষ করে হুজুরের এই খেদমত শুধু এখানে নয়, আমার বাড়ি মশকেলি, সেখানেও জিনাদের অবদান, প্রথম নম্বর অবদান ইমাম আহলে সুন্নাহ নূর ইসলাম হাশিমি হুজুর কেবলা রাহমাতুল্লাহি আলাইহির অবদান। মশকেলি যে সুন্নিগুলো আছে এগুলো ইমাম হাশিমির সুন্নি, আল্লামা নূরের সুন্নি এবং নেজামি শাহ হুজুরের সুন্নি। এরা ওয়াজ করে করে মানুষদেরকে সুন্নি বানিয়েছেন। অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই বাবা, ওদের অবদান আছে সুন্নিয়তের মাঠে ময়দানে, অনেক অবদান আছে। আমরা দোয়া করি হুজুরের এই খেদমতটুকু আল্লাহ কবুল করুন। যাই হোক, আমি তো আসলে বিষয় অনেক লম্বা, আমি আর লম্বা করব না। আমি আমার আলোচনায় আমি শেষ করে দিব যে কোরআনুল কারীমের আয়াত পড়েছিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে নূর এসেছেন, ওয়া কিতাবুম মুবিন আই কোরআনুল কারীম, এই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদ মিলাদুন নবী ফাজাইল বুজার, ঈদ মিলাদুন নবী আরো বেশি করার, উদযাপন করার, আরো আলিশান ভাবে করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।